যে সমস্ত ভোটাররা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ অন্য জায়গায় চলে গিয়েছেন, অর্থাৎ শিফট হয়ে গিয়েছেন অন্য জায়গায়, সেটা অন্য কোনো বিধানসভা হতে পারে বা নিজের বিধানসভার মধ্যেও হতে পারে, সেক্ষেত্রে আপনার ঠিকানা পরিবর্তন করতে হবে। তো দেখুন, অন্য জায়গায় বাসস্থান পরিবর্তন করার জন্য কিভাবে আপনার ঠিকানা সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপরে দেখুন এই সার্চ বক্সে এখানে টাইপ করুন eci.net.eci.gov.in। এর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও সাইট ওপেন করে নিতে পারবেন। তো দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে ভোটার সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে প্রথম যে অপশন রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে বেশ কিছু ফর্ম রয়েছে, আপনি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন যেহেতু আপনি শিফটেডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য দেখুন এখানে ফর্ম নম্বর 8 রয়েছে, দেখুন ফর্ম নম্বর 8 এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট এখানে দেখুন লগ ইন করে নেবেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখুন এখানে মোবাইল নাম্বার টাইপ করার পর এখানে দেখুন ক্যাপচার দিবেন, রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। এখানে ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশন পাবেন আপনি। এখানে দেখুন কারেকশন এন্ট্রি যে অপশন রয়েছে ফিল ফর্ম 8, এই অপশনে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ বা আদার ইলেক্টর, এখানে দুটি অপশন রয়েছে। দেন আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সমস্ত সদস্যের আপনি এখান থেকেই আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সেলফ আপনি নিজের জন্য করার পর দেখুন আপনি এখানে আদার ইলেক্টর অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর দেখুন ইপিক নাম্বার দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনি দেখুন সমস্ত সদস্যের আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখুন এখানে ফার্স্ট আমি সেলফ দিলাম, এখানে অটোমেটিকভাবে দেখুন এখানে ইপিক নাম্বার এখানে চলে এসছে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। আর যদি না আসে তাহলে আপনি এখানে ইপিক নাম্বার দিয়ে দিবেন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন আপনার এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন, স্টেট, তারপরে দেখুন বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সার নেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সার নেম। এখানে দেখুন ওকে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে, এখানে দেখুন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন নতুন একটি অপশন এখানে আপডেট করা হয়েছে, এটা আগে ছিল না। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দেখুন প্লিজ ইনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট ওয়ান আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ with you for submitting the form for OTP verification and e-sign। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দেখুন যে আপনার ভোটার কার্ড এবং আপনার যে আধার কার্ড রয়েছে সে ভোটার এবং আধার কার্ডের নাম যাতে সেম থাকে এবং সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং আধার ভেরিফিকেশন হবে। এবং নিচের দিকে এখানে দেখুন বলা হয়েছে ইন কেস নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড প্লিজ গেট it corrected using name correction option or contact your BLO। অর্থাৎ দেখুন যদি আপনার মিসম্যাচ নাম যদি মিসম্যাচ থাকে ভোটার কার্ড এবং আধার কার্ডে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কারেকশন করে নিতে হবে, বা কারেকশন যদি আপনি না করেন তাহলে বিএলওর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর, যেহেতু আপনি শিফটিং এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাই দেখুন এখানে শিফটিং অফ রেসিডেন্স যে অপশন রয়েছে ফার্স্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন চলে আসবে, দেখুন উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ আপনার আপনি যে স্থান পরিবর্তন করেছেন আর সেই বিধানসভা কেন্দ্র যদি একই হয় তাহলে আপনি ফার্স্ট এই অপশন আপনি চুজ করবেন। আর যদি অন্য কোনো বিধানসভার আন্ডারে যদি আপনি স্থান পরিবর্তন করেন, অন্য কোনো বিধানসভায় যদি আপনি শিফটেড হন তাহলে সেক্ষেত্রে এই অপশন আপনি চুজ করবেন। তারপরে জাস্ট আমি আউটসাইড দিলাম, তারপরে দেখুন ওকে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ফর্ম নাম্বার 8 ওপেন হয়ে গেছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট এখানে দেখুন যে অপশন রয়েছে স্টেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি যে স্টেটে অর্থাৎ যে রাজ্যে আপনি স্থানান্তরিত হয়েছেন, শিফটেড হয়ে গেছেন, সেই রাজ্য আপনি এখানে চুজ করবেন। তো দেখুন এই রাজ্যে চুজ করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই রাজ্যের আপনি কোন জেলায় আপনি স্থানান্তরিত হয়েছেন, সেই জেলার নাম আপনাকে এখানে চুজ করতে হবে। হয়তো দেখা যেতে পারে যে আপনি যে রাজ্যে ছিলেন সেই রাজ্য থেকে আপনি অন্য রাজ্যেও আপনি স্থানান্তরিত হতে পারেন। তো
তো সেক্ষেত্রে আপনি সে অন্য রাজ্যে আপনি এখানে চুজ করবেন। তারপরে জেলা এনা ডিস্ট্রিক্ট সেরকমভাবে আপনি ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন। তারপরে দেখুন এখানে ক্লিক করবেন। এটা বিধানসভার নেম আপনাকে এখানে চুজ করতে হবে। বিধানসভার নাম এখানে চুজ করার সাথে সাথে দেখুন বিধানসভার নম্বর এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন ভালোভাবে আপনি মনে রাখবেন, এখানে কিন্তু যে জায়গায় আপনি স্থানান্তরিত হয়েছেন, শিফটেড হয়েছেন, সেই জায়গার কিন্তু আপনি এখানে দিবেন। এখানে যে জায়গা থেকে আপনি চলে এসছেন, অর্থাৎ ওল্ড যেটা স্টেট ছিল, ডিস্ট্রিক্ট বা বিধানসভা ছিল, সেটা কিন্তু আপনি এখানে দেবেন না। তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে দেখুন আপনার নাম এবং এখানে ভোটার কার্ড নাম্বার অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে থাকবে। তো নিচের দিকে দেখুন এখানে আধার নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই তিনটা আপনি দিতে পারেন। যদি আপনি আধার নাম্বার দেন তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনি এখানে আধার নাম্বার দিবেন। আর মোবাইল নাম্বার দিলে এখানে ক্লিক করবেন, বা আপনার মোবাইল যদি ধরুন এখানে ফাদার মাদার এদের যদি আপনি মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। তবে অপশান রয়েছে আপনি দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো হবে আর কি। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে সি নাম্বারে যেটা আসছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখুন আপনি কিসের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছেন। তো যেহেতু এখানে দেখুন শিফটিং অফ এ রেসিডেন্ট, শিফটিংয়ের জন্য করছেন, তাই দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে দেখুন এখানে ক্লিক হয়ে আছে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, অর্থাৎ এখানে দেখুন আপনি যে জায়গায় স্থানান্তরিত হয়েছেন সেই জায়গার ফুল অ্যাড্রেস অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। ফার্স্ট এখানে দেখুন হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার এখানে আপনাকে দিতে হবে, বা আপনি যদি কোনো বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, হ্যাঁ, অর্থাৎ স্ট্রিট এরিয়া, লোকালিটি, এই মহল্লা, রোডের নাম এখানে দিতে হবে। দেখুন ভোটার তালিকায় দেখবেন সর্বপ্রথমে অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 এর উপরে দেখবেন লেখা রয়েছে, সেখানে আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার নাম সেখানে লেখা রয়েছে, হ্যাঁ, সেই মহল্লার নাম সেখানে লেখা রয়েছে, আপনি সেটা দেখে আপনি লিখে নিতে পারেন। তারপরে দেখুন টাউন অবলিক ভিলেজ, অর্থাৎ এখানে গ্রামের নাম দিবেন, এখানে আপনি গ্রামের নাম টাইপ করবেন। তারপরে এখানে যখন আপনি টাইপ করবেন দেখুন জাস্ট আমি 54 লিখলাম, হাউস নম্বর এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে নিচের দিকে চলে আসবে, হ্যাঁ, বা আপনি যদি এখানে টাইপ করেন দেখুন অটোমেটিকভাবে নিচে চলে আসবে। তো এক্ষেত্রে দেখবেন যখন বাংলা এখানে লিখতে যাবেন হয়তো একটু মিসম্যাচ হয়ে যেতে পারে, তো আপনি সেক্ষেত্রে এখানে দেখুন কিবোর্ড রয়েছে, হ্যাঁ, এই কিপ্যাড থেকে আপনি দেখুন ভালোভাবে তখন আপনি এডিট করে নিতে পারবেন। তারপরে দেখুন নিচে দেখুন পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিস দিবেন, পিনকোড অর্থাৎ 6 ডিজিটের পিনকোড দিবেন। তারপরে দেখুন তহসিল, তালুক, মন্ডল, অর্থাৎ এখানে দেখুন যেটা দিবেন আপনি এখানে আপনি থানা নামও দিতে পারেন, বা ব্লকের নাম দিতে পারেন, বা সাব ডিস্ট্রিক্ট নামও দিতে পারেন এখানে। তারপরে এখানে স্টেট দেখুন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়েছে, যেহেতু প্রথমে আপনি যে স্টেট আপনি চুজ করেছেন সেই তার জন্য এখানে স্টেট অটোমেটিকভাবে এখানে চলে এসছে। ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন, আপনি ডিস্ট্রিক্ট দেখুন বীরভূম অটোমেটিকভাবে এখানে চলে আসবে, যেহেতু আপনি আগে চুজ করেছিলেন। তারপরে এখানে দেখুন ডকুমেন্ট নেম, অর্থাৎ এখানে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে, যে আপনি ফুল অ্যাড্রেস দিলেন এরকম একটা আপনি ডকুমেন্ট দিবেন, যে অ্যাড্রেস আপনি এখানে দিবেন সেই অ্যাড্রেস যাতে সেই ডকুমেন্টে থাকে। জাস্ট ধরুন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল আপনি এগুলো দিতে পারেন, আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক যদি থাকে, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড উইনিং রেকর্ড ইনক্লুডিং কিষাণ ভাই, অর্থাৎ যে কোনো একটি আপনি ডকুমেন্ট দিতে পারেন, বা এর মধ্যে যদি না থাকে এনি আদার ডকুমেন্ট যেগুলো সরকারে ভ্যালিডেট রয়েছে সেই ভ্যালিডেট ডকুমেন্ট আপনি এখানে দিতে পারেন। এনি আদার ডকুমেন্ট আপনি চুজ করবেন, এখানে ডকুমেন্টের নাম লিখবেন। তারপরে দেখুন যে ডকুমেন্ট আপনি এখানে চুজ করবেন সেই ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড দিতে হবে। ধরুন আপনি যদি এখানে আধার কার্ড দেন তাহলে আধার কার্ড আপনাকে এখানে আপলোড দিতে হবে, এবং আপলোড দেখুন ম্যাক্সিমাম সাইজ হবে 2 MBর মধ্যে, জেপিইজে, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে এখানে এই ফরম্যাটগুলি এখানে সাপোর্ট করবে। তারপরে দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে দেখুন প্লেস, অর্থাৎ এখানে যে গ্রামে বাস করছেন সেই গ্রামের নাম আপনি দিবেন, এখানে ডেট অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে দেখুন সাবমিশন অপশন আসবে, এখানে দেখুন নেম টু বি প্রিন্টেড অন ইপিক, অর্থাৎ ভোটার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, প্রিন্টেড থাকবে
এখানে দেখুন নাম রয়েছে, সারনেম, তারপর রিলেটিভ নেম, হ্যাঁ আপনি এখানে দেখতে পাবেন। তারপরে দেখুন রিলেটিভ সারনেম এবং নিচের দিকে দেখুন এখানে ক্যাপচার রয়েছে, আপনি ক্যাপচার দিবেন। ক্যাপচার দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এখানে, এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। পরে দেখুন নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ এখানে নোটস দেওয়া হয়েছে, অর্থাৎ যে এখানে যেটা বলা হয়েছে ইউজ অফ ই সাইন এনেবল বাই আধার ইজ অপশনাল, অর্থাৎ নতুন যেটা আপডেট দেওয়া হয়েছে যে আধার ভেরিফিকেশন করতে হবে যদি আপনি ভোটার কার্ড সংশোধন করে, তাহলে সেক্ষেত্রে দেখুন এটি হচ্ছে অপশনাল। যদি আপনি ই সাইন করতে না চান, দেখুন ইন কেস ইউ ডু নট উইশ টু ইউজ ই সাইন, যদি আপনি ই সাইন যদি ব্যবহার করতে না চান তাহলে ইউ মে সাবমিট দ্য ফিজিক্যাল ফর্ম টু ইউর ERO BLO, অর্থাৎ তাহলে আপনি এর যে হার্ড কপি রয়েছে, হ্যাঁ আপনি সেই হার্ড কপি আপনি ফর্ম ফিল আপ করে আপনি বিএলওর সাথে বিএলওকে আপনি জমা দিতে পারেন তার কাছে। ফর মোর ইনফরমেশন কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়াল ইউজিং, এবং এর জন্য আরও তথ্য যদি জানতে চান তাহলে আপনি ওয়েবসাইটে জেনে নেবেন। এখানে দেখুন এইটু ফর্মে এখানে দেখুন যে আপনি ডেটাগুলি দিয়েছেন বা কারেকশন করেছেন সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন কিপ এডিটিং অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আবার পুনরায় এডিট করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে, এই নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই দেখুন আপনি এই ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিবেন এই পেজটি। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ই সাইন সার্ভিস একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন তিনটির মাধ্যমে আপনি ই সাইন করতে পারবেন, আধার নাম্বার, ভার্চুয়াল আইডি এবং UID টোকেন নাম্বারের মাধ্যমে। তো দেখুন আমি আধার নাম্বার দিয়ে করছি। এখানে দেখুন ইন্টার ইওর আধার নাম্বার, 12 ডিজিটের যেটা আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আপনি এখানে টাইপ করবেন। আধার নাম্বার টাইপ করার পর দেখুন এখানে আধার OTP এখানে ক্লিক করা আছে। তারপরে দেখুন গেট OTP এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইন্টার ইওর আধার OTP, অর্থাৎ এখানে যেটা OTP যাবে, অর্থাৎ আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইলে একটি OTP চলে যাবে। তো এখানে OTP দিবেন। OTP দেওয়ার পর দেখুন এখানে ক্লিক করবেন, এখানে এই বক্সে ক্লিক করা থাকবে। তারপরে দেখুন এই সাবমিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তো এইভাবে দেখুন আধার ভেরিফিকেশন আপনি করে নিতে পারবেন। যদি আপনি কোনো কারেকশন ছাড়াই যদি আপনি আধার লিংক করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি এইভাবে আপনি ই সাইন করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।